ঢাকা প্রিমিয়ার ডিভিশন। তো আফটার 1 ইয়ার তারা আমাদের এখন পর্যন্ত পেমেন্টের 75% ক্লিয়ার করেন নাই। অঙ্গীকারনামা দিয়ে অ্যাজ এ টিমের ক্যাপ্টেন, টিমের অফিসিয়াল সব কিছু হিসেবে উনি দায়িত্ব যেহেতু নিয়েছেন, তাইলে প্লেয়ারদের সাথে অঙ্গীকারনামা নিয়ে কন্ট্যাক্ট না করে মাঝখানের এই গ্যাপটা রাখার কি মাধ্যম বা ওনার কি ইন্টেনশন ছিল সেটা মনে হয় আপাতত আপনাদের কাছে ক্লিয়ার। গত 1 বছরে আমরা সেটা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে উনি আমাদের কাছ থেকে কেনই এই অঙ্গীকারনামাটা নিয়েছিলেন। আমরা যখন ক্লাবে যাওয়ার পরে ক্লাব থেকে বলা হচ্ছে, প্রেসিডেন্ট জানালো যে আমাদের পেমেন্ট ক্লিয়ার, আমরা নাকি কোনো পেমেন্ট আমাদের বাকি নেই। বাট আমরা আলটিমেটলি প্লেয়াররা যখন প্রেসিডেন্ট কাছে যাই তখন উনি রিয়াল ভাইকে ডাকছিলেন, বাট উনি আসেননি। উনি সামনাসামনি আমাদের প্লেয়ারদের সাথে প্রেসিডেন্টের সামনে বসেননি। আর সবথেকে দুঃখের ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো বা কিছুদিন আগেও দেখবেন যে কাজী অনিক প্লাস আরও কয়েকজন ক্রিকেটারকে আমিনুল ভাই প্লাস তারেক রহমান স্যারের মাধ্যমে হেল্প করা হয়েছে। তো ওরা আসলে ফাইন্যান্সিয়ালি ওরা খারাপ অবস্থায় থাকার কারণে ওদেরকে আসলে হেল্প করা হয়েছে। বাট আমরা অ্যাকচুয়ালি প্লেয়ার, আমরা খেলে আমাদের লিগ্যাল টাকাটার জন্য ফাইট করতেছি, বাট আমরা স্টিল নাও কোনো প্রকার কোনো হেল্প পাইনি। ব্যাপারটা আমাদের ফ্যামিলিও চলে, সো আমরাও এই দিক থেকে আমরাও ক্ষতিগ্রস্ত। সো আমাদের ব্যাপারটা তাহলে দেখবে কে? আমরা কাকে কোশ্চেন করবো? বারবারই বলা হয়েছিল যে এই টিমটা ইশরাক ভাই সব কিছু করতেছেন। আলটিমেটলি আমরা এখন পর্যন্ত ইশরাক ভাইয়ের চেহারা পর্যন্ত দেখিনি। লাস্ট ইয়ার ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেললাম ঢাকা প্রিমিয়ার ডিভিশন। তো আফটার 1 ইয়ার তারা আমাদের এখন পর্যন্ত পেমেন্টের 75% ক্লিয়ার করেন নাই। ইভেন কি ওনাদের সাথে আমরা অ্যাগেন অ্যান্ড অ্যাগেন কন্ট্যাক্ট করার পরেও ওনারা কোনো রকম কোনো রেসপন্স করেননি। ক্লাবের প্রেসিডেন্ট থেকে শুরু করে যিনি আমাদের প্লেয়ারদের দায়িত্ব নিয়েছিলেন, মাইশুকুর রহমান রিয়েল অ্যাজ এ ফার্স্ট ক্লাস প্লেয়ার, তো উনিও আমাদের সাথে ওরকম প্রপারলি যোগাযোগ করেন নাই। যতবারই আমরা যোগাযোগ করতে চেয়েছিলাম ওনার সাথে, তো উনি আমাদের ওরকম রেসপন্স করেন। ইভেন কি উনি গ্রুপে, আমাদের যেই প্লেয়ার্স গ্রুপ থাকে হোয়াটসঅ্যাপে, ওই গ্রুপে উনি আমাদের মেসেজ যেন আমরা পেমেন্টের জন্য দিতে না পারি, উনি মেসেজও অলরেডি অফ করে দিয়েছেন। তো আমরা এর আগেও একবার প্রেস কনফারেন্স করতে চেয়েছিলাম, তখন ক্লাবের প্রেসিডেন্ট আমাদেরকে ডেকে আমাদেরকে ক্লাবে নিয়ে যায়। ওনার নাম আরেফ ভাই, উনি মেবি সেক্রেটারি বাফুফেরও। হ্যাঁ, তো আমরা পেমেন্ট ইস্যুতে উনি প্রায় 6 বারের মতো আমরা ক্লাবে যাই। অ্যাগেন অ্যান্ড অ্যাগেন উনি আমাদেরকে তোমাদের পেমেন্ট ইস্যুতে আমাদেরকে ক্যাপ্টেনকে ডাকা হয়, ক্যাপ্টেন আমাদের সাথে যায় না। তো বারবার আমরা ক্লাবের থেকে গিয়ে রিটার্ন আসছি। দেন আমরা ওনাদের সাথে যতবারই কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কারোর সাথে আমরা প্রপারলি কন্ট্যাক্ট করতে পারিনি। তো আসলে আমরা প্লেয়াররা ওই ক্লাবে লাস্ট ইয়ার খেলার পরে, টিম সেভ করার পরের থেকেই ক্লাবের কোনো কর্মকর্তা থেকে শুরু করে যারা আমাদের দায়িত্ব নিছেন, যিনি আমাদের দায়িত্ব নিছেন তার সাথেও আমরা যোগাযোগ করে কোনো রকম কোনো সুরাহা পাইনি আমাদের পেমেন্ট ইস্যুতে। আজকে পাবো, কালকে পাবো, এভাবেই ব্যাপারগুলো আর কি আফটার লং টাইম ঘুরতেছে। 1 বছর বেশি হয়ে গেছে। এখন আপনারা মিরপুরে এসেছেন, আপনাদের নেক্সট স্টেপ কি? আমরা যারা প্লেয়ার খেলছি, আমরা হয়তোবা এখানে অল্প কয়েকজন আছি, বাকিরা কেউ ঢাকার বাইরে আছেন, কেউ হয়তোবা খেলা শেষ করেছেন, ফ্যামিলির সময় দিচ্ছেন। তো এই সুযোগটাতে আসলে সবাই একসাথে হইতে পারি নাই, কিন্তু হোয়াটসঅ্যাপে বা গ্রুপ কলে সবাই ইনভলভ আছেন। তো আমি প্লেয়ারের সবার পক্ষ থেকে আর কি, আমরা যারা যে কয়জন আসছি, আমরা ক্লাবের সকল প্লেয়ারের পক্ষ থেকে আসছি। ইভেন কি আমাদের টিমের বয় থেকে শুরু করে কোচ, ম্যানেজারও। আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুলের কাছে যাচ্ছি, আমরা লেটার নিয়ে আসছি। আমরা ওনার বরাবর ব্যাপারটা ইনফর্ম করি, দেখি উনি আমাদেরকে কি রেজাল্ট জানান। এরকম অঙ্গীকারনামা, এই সেম অঙ্গীকারনামাটা আমরা যখন ক্লাবের কাছে দেখাই, যতটুকু জানি এই ক্লাবও এটা অ্যাকসেপ্ট করেনি এবং অ্যাকসেপ্ট করবে না। উনি টিমের ক্যাপ্টেন মাইশুকুর রহমান রিয়েল, উনি কিভাবে অঙ্গীকারনামা অন্য ক্রিকেটারদের কাছ থেকে নেয়? এই জিনিসটা আসলে আমার নিজেরও বোধগম্য নয়। এখানে আসলে অঙ্গীকারনামা দিয়ে অ্যাজ এ টিমের ক্যাপ্টেন, টিমের অফিসিয়াল সব কিছু হিসেবে উনি দায়িত্ব যেহেতু নিয়েছেন, তাইলে প্লেয়ারদের সাথে অঙ্গীকারনামা নিয়ে কন্ট্যাক্ট না করে মাঝখানের এই গ্যাপটা রাখার কি মাধ্যম বা ওনার কি ইন্টেনশন ছিল সেটা মনে হয় আপাতত আপনাদের কাছে ক্লিয়ার। গত 1 বছরে আমরা সেটা ক্লিয়ার হয়ে গেছি যে আসলে উনি আমাদের কাছ থেকে কেনই এই অঙ্গীকারনামাটা নিয়েছিলেন। অলরেডি সিসিডিএমের চেয়ারম্যানের সাথে কন্ট্যাক্ট করা হয়েছিল। আমাদের সিনিয়র প্লেয়ার তো আরও আছেন, কেউ দেশের বাইরে আছেন, তো মোটামুটি ওনারা সবাই ইনফর্ম করছেন ব্যাপারগুলো। তো আমরা বোর্ড প্রেসিডেন্ট বরাবর যেহেতু যাচ্ছি, ইনশাল্লাহ উনিও আশা করি ব্যাপারগুলো ইনফর্ম হবেন।